সৎকর্মের পুরস্কার। একটি ছোট গ্রামে একজন সৎ এবং পরিশ্রমী মেষপালক বাস করতেন। তার নাম ছিল আহমদ। আহমদ প্রতিদিন তার মেষপালনের কাজ করতেন এবং তিনি নিজে কখনো অন্যের ক্ষতি করতেন না। তিনি সবসময় সৎকর্মে বিশ্বাসী ছিলেন এবং সকলের প্রতিষেধক ছিলেন। একদিন গ্রামের কিছু লোক তার মেষগুলির মধ্যে একটি ছোট মেষ দেখতে পেলেন। তারা ভাবলেন যে এই ছোট মেষটি একটি বড় ধনসম্পদের অংশ হতে পারে। তাই তারা সিদ্ধান্ত নিলেন আহমদের কাছে গিয়ে তাকে বলবেন, তোমার এই মেষটি আমাদের কাছে বিক্রি করে দাও। এটি আমাদের জন্য খুবই দরকারি। তবে আহমদ জানতেন যে এই মেষটি বিক্রি করে দেওয়া তার জন্য ঠিক হবে না, কারণ এটি তার প্রিয় মেষ ছিল। তিনি তাদের বললেন, আমি এই মেষটি বিক্রি করতে পারবো না, এটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। লোকেরা আশ্চর্য হয়ে গেল এবং বলল, তুমি কি আমাদের সাহায্য করতে চাও না? আহমদ উত্তর দিলেন, আমি আপনাদের সাহায্য করতে চাই, কিন্তু আমার সৎ উদ্দেশ্য থেকে কোনো আপস করতে পারব না। অবশেষে গ্রামের লোকেরা বুঝতে পারল যে আহমদ সত্যিই সৎ এবং তার আচরণকে সম্মান করল। তারা তার সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন করে চলে গেল। আহমদের সৎকর্ম ও সততার জন্য আল্লাহ তাকে বরকত দিয়েছিলেন। কিছুদিন পরে আহমদের মেষপালনের ক্ষেত্র আরও ফলপ্রসূ হল এবং তার সম্পদ বৃদ্ধি পেল। তিনি বুঝতে পারলেন যে সৎকর্মের মাধ্যমে প্রকৃত পুরস্কার আসে এবং এটি তার জীবনে মহান শান্তি নিয়ে এসেছে। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে সৎকর্ম এবং সততা সবসময় আল্লাহর কাছে মূল্যবান। সৎকর্মের মাধ্যমে আমাদের জীবনে শান্তি ও সফলতা আসে।